বেগুনের এই রেসিপিটা এতই মজাদার, একবার বানালে বারবার বানাতে মন চাইবে। তো আজকে রেসিপির জন্য নিয়েছি একটা বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার এর জন্য যা যা লাগবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি নিয়েছি 1 বাটি বেসনটাকে আমি একটু চেলে নেব। বেসনটা আমার চালা হয়ে গেছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, সামান্য পরিমাণ হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য কালো জিরে। এবার আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একবারে জলটা দেবো না, আস্তে আস্তে করে দেবো। তো দেখুন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ভালো করে এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে একদম লাঞ্চ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। 5 মিনিট রেস্টে রাখবো একটা সাইডে ঢাকা দিয়ে। এবার আমি বেগুনটাকে কেটে নেব। এবার এখান থেকে আমি পাতলা পাতলা স্লাইস কেটে নেব। যেমন করে আমরা বেগুনি কাটি ঠিক তেমন করে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এটা কেটে আমি নুন জল করে রেখেছি, নুন জলে ভিজিয়ে রাখবো। তো দেখুন বেগুনগুলো আমি এইভাবে নুন জলে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি আর বেগুনের মধ্যে কোনো রকম নুন দেবো না। নুন দিলে বেগুনের থেকে জল ছেড়ে যাবে আর ভাজাটাও ভালো হবে না। টিস্যু পেপারের মধ্যে রাখবো যাতে এক্সট্রা জলটা এর মধ্যে টেনে যায়। আমি এর ভেতরে ফিলিংসের জন্য 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলু দুটোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি লঙ্কা কুচি। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। এবারে আলুর মধ্যে আমি 1 চামচ 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। এটা বাইন্ডিংয়ের জন্য দেওয়া। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য গরম মশলা, সামান্য চাট মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আমার ফিলিংসটা রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে সামান্য নিয়ে একটা, তো যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি একটা টিস্যু পেপার দিয়ে জলগুলো মুছে নেব যাতে এর ভিতরে কোনো রকম জল না থাকে। এবার আমি এখান থেকে একটা বেগুনের স্লাইস নিলাম, নিয়ে আমি এই ফিলিংসটা এখানে রাখলাম। রেখে এটাকে আমি এইভাবে ফোল্ড করে দেবো, দিয়ে একটা টুথপিক এইভাবে গেঁথে দেবো। এইভাবে আমি সবগুলো করে নেব। তো এইভাবে আমি পুরো বেগুনগুলো করে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে এগুলোকে ভেজে নেব। তো দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিডিয়াম গরম তেলে আমি যে বেগুনের ফিলিংসটা তৈরি করে রেখেছি সেটা আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারটার মধ্যে এইভাবে ডিপ করে এবার তেলে ছেড়ে দেবো। এবার আমি একটু তেল তুলে আমি এর উপরে দিতে থাকবো যতক্ষণ না নিচের সাইডটা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরো বেগুনগুলো ভেজে নিয়েছি। আমার এক একটা ব্যাগ ভাজতে 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে। আমার ভাজাটাও হয়ে গেছে। এবার আমি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নেব। পুর ভরা বেগুনি তৈরি হয়ে গেল। এটা আমি সার্ভ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়।